আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম আম্মু। আম্মু আজ ফজরের নামাজের পর একটা হাদিস পড়েছিলাম। হাদিসে বলা হয়েছে তোমরা সবে কদর তালাশ করবে রমজানের শেষ দশকের বিজোড় রাতে। তাহলে তো এই হাদিস সবে কদর খুঁজতে বলা হয়েছে, কিন্তু আমরা তো একটা নির্দিষ্ট দিনকে সবে কদর মনে করি। কুরআন হাদিসের কোথাও শবে কদরের তারিখ নির্দিষ্ট করে বলা হয়নি। হাদিস অনুযায়ী রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে কোনো একটা রাত হল শবে কদরের রাত। রমজানের শেষ 10 দিনে 5টি বিজোড় রাত আছে: 21, 23, 25, 27 আর 29। তাহলে কি শবে কদর এই 5 রাতের একটি রাতে লুকিয়ে আছে, আর আমাদেরকে তা খুঁজে বের করতে হবে? ঠিক তাই বাবা। শবে কদর একটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ রাত। এই রাতের গুরুত্ব নিয়ে মহান আল্লাহ পবিত্র কুরআনে একটি সূরা নাজিল করেছেন। আম্মু, আমরা তো জানি কদরের রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সওয়াব পাওয়া যায়। আমি যদি কদরের রাতে 10 টাকা দান করি, তাহলে কি আমার আমল নামায় 1000 মাস ধরে 10 টাকা দান করার সওয়াব লেখা হবে? নিশ্চয়ই লিখা হবে। এটা আল্লাহর ওয়াদা, তবে তোমাকে নিশ্চিত করতে হবে দানটা তুমি কদরের রাতেই করেছ। মহান আল্লাহ এই প্রসঙ্গে সূরা কদরে বলেছেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। এই রাতে রূহ ও ফেরেশতারা নেমে আসে প্রতিপালকের অপার অনুগ্রহ নিয়ে। এ রাত শান্তি ও নিরাপত্তার, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। আম্মু, ফজরের আগে যদি এই রাত শেষ হয়, তাহলে শুরু হয় কখন? সূর্য ডোবার পর থেকে এই রাত শুরু হয়। তাহলে তো আমাকে বিজোড় 5 রাতের প্রতি রাতেই 10 টাকা করে দান করতে হবে। একদিনও বাদ দেয়া যাবে না, তাই না আম্মু? আম্মু, আমি আমার বন্ধুদের সাথে কদরের রাতের এই গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে আসি। আমি যাই। যাও বাবা, ফি আমানিল্লাহ। ভাবি, একটা জরুরি বিষয় জানার জন্য আপনার কাছে ছুটে এলাম। এতদিন তো জেনেছি 26 রমজানের রাতই শবে কদরের রাত। এখন শুনছি শেষ 10 দিনের বেজোড় রাতগুলোই নাকি শবে কদরের রাত। আর প্রকৃত কদরের রাত পেতে হলে প্রতিটি বিজোড় রাতের সমানভাবে ইবাদত বন্দিগি করতে হবে। ঠিক শুনেছেন ভাবি, কদরের রাতে ইবাদত করে 1000 রাতের সোয়াব পাবার এমন সুযোগ হাতছাড়া করা মানে তো আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করা। হাদিস এসেছে, যখন রমজানের শেষ দশক আসত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য কোমর বেঁধে ফেলতেন। তিনি সারারাত জাগতেন এবং নিজ পরিবারকেও জাগিয়ে দিতেন। আমাদের উচিত রাসূলের সুন্নাত অনুসরণ করে পরিবারের সবাইকে এই রাতে ইবাদতের জন্য উৎসাহিত করা আর এই দোয়াটি বেশি বেশি পড়া। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করেন। এই দোয়া আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। ভাবি, কদরের রাতে আর কি কি ইবাদত করব? কদরের রাতে আমরা সাধ্য অনুযায়ী সব ধরনের ইবাদত করব। বেশি বেশি দান করব, শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করবে, তাহাজ্জুদ পড়ব, সেই সাথে বেশি বেশি নফল নামাজ আদায় করব। আমরা অন্য সময় যেভাবে নফল নামাজ পড়ি সেভাবেই পড়ব। যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়া যায়। তবে আমরা চেষ্টা করব দীর্ঘ সময় দাঁড়িয়ে লম্বা কিরাত, লম্বা রুকু আর লম্বা সেজদা দিয়ে অনেক সময় নিয়ে যত্ন ও মনোযোগ সহকারে নামাজ পড়ার। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই নামাজ পড়তেন। আর আমরা যখন ঈমানের সাথে সোয়াবের আশায় রাত জেগে ইবাদত করব, তখন আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এত বছর সঠিক জ্ঞানের অভাবে একটা নির্দিষ্ট রাতে ইবাদত করে হয়তোবা শবে কদর মিস করে ফেলেছি। এই রমজানে আমি কোনোভাবেই কদরের রাত মিস করব না ইনশাআল্লাহ। হে আল্লাহ, শবে কদরের উসিলায় আমাদের আমলনামায় 1000 বছর ইবাদত করার সওয়াব লিখে দিন। আর আমাদের পাপগুলো পুণ্যে পরিবর্তন করে আপনার রহমত ও বরকতে আমাদের জীবনকে সিক্ত করে দিন। আমিন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।